আজকের ভিডিওতে আমি দেখাবো ফ্রি ফায়ার OB52 আপডেট আসলে কি কি পরিবর্তন হবে। যা যা পরিবর্তন হবে আগে অ্যাডভান্স সার্ভারে দিয়ে দেই। তো চলো তোমাদেরকে দেখাই ফ্রি ফায়ার OB52 আপডেট আসলে কি কি পরিবর্তন হবে। তো প্রথমে যেটা হবে, ক্যারেক্টারের মধ্যে অনেক পরিবর্তন হবে, তার ছোঁয়া ক্যারেক্টারের মধ্যে অনেক পরিবর্তন হবে। তো যে পরিবর্তনটা হবে সেটা বলি। আগে তার ছোঁয়া ক্যারেক্টার 120 সেকেন্ড লাগতো ফুলফিল হলে, এখন লাগবে 90 সেকেন্ড। আর তোমরা প্রতিটা এনিমি কিল করার পর তার ছোঁয়া পেয়ে যেতে। আর এখন একটা এনিমিকে কিল করার পর যদি 10 সেকেন্ডের ভিতরে আরেকটা কিল না করতে পারো তাহলে ফুলফিল হতে 90 সেকেন্ড সময় লাগবে। আগে তো যে কোনো সময় কিল করলে হয়ে যেত, কিন্তু এখন এটা অনেক পরিবর্তন হয়েছে। তো আবার ঠিক সেম পরিবর্তন এবং ক্যারেক্টারের মধ্যে হয়েছে। এটাও আগে 120 সেকেন্ড লাগতো, 90 সেকেন্ড লাগবে তার ছোঁয়ার মতো হয়েছে। এখন তোমাদের দেখায় নতুন ক্যারেক্টারটা কিরকম কাজ করে। তো চলো ম্যাচে যাওয়া যাক, দেখায় কিরকম কাজ করে। তো আমরা একটা CS ম্যাচ স্টার্ট দিয়ে দিলাম, তো এখানে দেখবো কিরকম কাজ করে। তো চলো সামনে এনিমি দেখতে পাচ্ছি, এখানে গিয়ে আমরা ক্যারেক্টার ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ দেখাই যাচ্ছে না, আমি নিজেই দেখতে পাচ্ছি না, তো এনিমি কি দেখবে। পরবর্তী আপডেটে এই ক্যারেক্টারটা কিরকম হবে অবশ্যই কমেন্ট করে বলে যাবে। তো তোমরা ক্যারেক্টার তো দেখলে, চলো এখন বিয়ার র্যাঙ্কে কি কি পরিবর্তন হয়েছে বিয়ার র্যাঙ্কে যাওয়া যাক, দেখে আসা যাক বিয়ার র্যাঙ্কে কি কি পরিবর্তন হয়েছে। তো দেখা যাক বিয়ার র্যাঙ্কে কি পরিবর্তন হয়েছে। আমরা বিয়ার র্যাঙ্কে চলে আসলাম। পিকে সাইডে ঘরটা নতুন এসেছে, তো ঘরের ভিতরে যাওয়া যাক, দেখে আসা যাক কি কি পরিবর্তন হয়েছে। তো আমরা ঘরের ভিতরে চলে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ 3টা চেয়ার দেওয়া আছে। আর তোমরা এখন যে ক্যারেক্টার স্কিলগুলো পাবা সেগুলো প্লাস আইকনের মতো থাকবে, সেখানে ক্লিক করে তোমরা তোমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারবা। যেমন দেখো আমি একটা ইউজ করছি, এই ক্যারেক্টারটা এনিমি কোথায় আছে দেখা যায়। তো চলো উপরে সম্পূর্ণ জায়গাটা তোমাদেরকে দেখাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ ঘরটা কিরকম, এখান থেকে ভালো একটা পজিশন নিয়ে ফাইট করা যাবে। ফাইট করার জন্য সুন্দর একটা জায়গা হয়েছে। তোমরা হয়তো জানো অনেক ইউটিউবাররা গেম খেলা ছেড়ে দিয়েছে। তো তোমরা জানো কি কারণে ছেড়ে দিয়েছে? হ্যাকারের কারণে গেম খেলা অনেকে ছেড়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ আমার সামনে এনিমিটা, তো এটাকে দেখি মারতে পারি কিনা। দেখি অনেক ড্যামেজ দিয়ে দিয়েছি। আরে ভাই হেডশট লেগেছে, তবুও কিছু হচ্ছে না। হ্যাকার নাকি এটা? এই হ্যাকারের জন্য অনেকে গেম খেলা ছেড়ে দিয়েছে। এমনিতে গেমটা ডাউন অবস্থায় আছে, এই হ্যাকার যদি গেম রিমুভ করতে না পারে তাহলে তো গেম আরো ডাউন হয়ে যাবে। তোমরা তো দেখতেই পেলাম আমি ফেমাস দিয়ে কত ড্যামেজ দিলাম, তবু কিছুই হলো না। আবার চেষ্টা করে দেখি এনিমিটাকে মারতে পারি কিনা। তো অবশেষে স্নাইপার দিয়ে হেডশট দেওয়ার পর এনিমিটা মরল। এখন যদি তোমাদেরকে ক্যারেক্টারটা আবার দেখাই তাহলে দেখো কিরকম অদৃশ্য হয়। আমি নিজেই দেখতে পাচ্ছি না, এনিমি আর কি দেখবি। এরপরে যে পরিবর্তন করা হয়েছে, গাড়ির মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। তোমরা গাড়িতে যখন উঠবে তখন দেখতে পারবে অটো পাইলটের পাশে একটা স্পিড বুস্টারের মতো চিহ্ন আছে। তো তোমরা যখন সেই স্পিড বুস্টারে ক্লিক করবে তখন গাড়ির স্পিড বেড়ে যাবে। যেমন দেখো আমি ক্লিক করেছি, গাড়ির স্পিড অনেক বেড়ে গেল। গাড়ির মধ্যে এটাই পরিবর্তন করা হয়েছে। আর একটা নতুন ড্রপ যুক্ত হয়েছে, তো দেখি ড্রপে কি কি পাওয়া যায় ড্রপ লোড করে। তো আমরা চলে আসলাম। এই ড্রপ লোড করতে অনেক সময় লাগে, সেই জন্য একটু ফাস্ট মোশন করে দিলাম। অনেক সময় ধরে ড্রপ লোড করলাম কিন্তু কিছুই পেলাম না। 2 লেভেলের বেস্ট হেলমেট পেলাম, সেটার জন্য ড্রপ লোড করার কি দরকার। তো রিভাইভাল পয়েন্টে বড় একটা পরিবর্তন হয়েছে। তুমি 16তে ম্যাচ করলেও 2বার রিভাইভ হতে পারবা। প্রথমে তো মরলে এমনিতে রিভাইভ দেয়, তারপরে তোমরা যখন এই রিভাইভাল পয়েন্টে চলে আসবা তখন সম্পূর্ণ করলে দেখতে পারবে একটা লাভ অপশন। তোমরা যদি মরে যাও তাহলে আবার রিভাইভ হতে পারবা। এরপরে যে পরিবর্তনটা হয়েছে তোমরা দেখতে পারছো, এনিমি লাইভের পাশে কিছু পয়েন্ট শো হচ্ছে। তোমরা যত ভালো খেলবে তত পয়েন্ট বাড়তে থাকবে, সর্বোচ্চ 15 পর্যন্ত বাড়ে। তো এটাই ছিল পরিবর্তন।
যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর টিকটক থেকে দেখে থাকলে টিকটকটা ফলো করে দেবে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটা এ পর্যন্ত দেখার জন্য।